এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এই নির্দেশ দেয়। এর আগে ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নজিরবিহীন হামলা শেষে শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটাতে শনিবার এক রায় দেয় ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। রায়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার। রায়ে আরও বলা হয়, প্রেসিডেন্টের জোরপূর্বক অনুপস্থিতির মুখে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার প্রশাসন এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে প্রয়োজনীয় আইনি কাঠামো নির্ধারণের বিষয় নিয়ে বিতর্ক করবে আদালত। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কথা মেনে চললে ভেনেজুয়েলায় সেনা পাঠানো হবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেলসি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, কোনো দেশের উপনিবেশ হবে না ভেনেজুয়েলা। এ সময় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনা ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার একটি অপচেষ্টা বলে উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলার সাথে যা হয়েছে তা বিশ্বের যে কোনো দেশের সঙ্গে ঘটতে পারে বলেও ভাষণে সতর্ক করেন রদ্রিগেজ। বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তা সম্পূর্ণরূপে বেআইনি এবং শক্তির অপব্যবহার। মাদুরোকে আটকের পর উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট। এদিকে রদ্রিগেজের সঙ্গে ফোনালাপে ভেনেজুয়েলার সরকার ও এর জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ সময় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার নীতিতে মস্কোর সমর্থন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।